الذين تتوفاهم الملائكة طيبين يقولون سلام عليكم ادخلوا الجنة بما كنتم تعملون একটু জোরে আওয়াজ দিয়ে পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন যারা পবিত্র অবস্থায় মৃত্যুবরণ করবে, যারা কালেমাওয়ালা, যারা আল্লাহর খেলাফতে থেকে মরবে, ফেরেশতারা জান কবজ করতে আসবে, ইয়াকুলুনা সালাম, তারা সেই আপনাকে সালাম দেবে। সালাম শুধুমাত্র শান্তি কামনা করা নয়, শুধু দোয়া নয়, সালাম হলো একটা মেসেজ, যে মেসেজটা দিয়া বোঝা যায় আমি শান্তিকামী, আমি আপনার জন্য শান্তির দোয়া করি, আমার দ্বারা অশান্তির কোনো কাজ আপনার সাথে হবে না। ও মুমূর্ষ ব্যক্তি, আজরাইলের নাম শুনলে তুমি ভয় পাইতাও, আমি আজরাইল এসে তোমার সালাম দিয়া বুঝাইলাম আমি তোমার সাথে বেয়াদবি করতে আসি নাই। ও বন্ধু, ফেরেশতা আপনাকে সালাম দিয়ে আপনাকে নিশ্চিন্ত করবে, টেনশনহীন করবে। এই সালাম ফেরেশতারা শুধুমাত্র দুনিয়ায় আপনাকে দেবে না, আপনি যখন কবর থেকে উঠবেন ফেরেশতারা আপনাকে ইস্তেকবাল জানায়া জান্নাতে যখন নেবে, জান্নাতের দরজায়ও তারা সালাম দেবে। আমার সাথে পড়ুন যারা পারেন, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালাম। সুবহানাল্লাহ পড়েন। ফেরেশতারা আপনাকে জান্নাতের দরজায় সালাম দেবে। এবার সালামের একটি বিধান আছে, শুনুন। বড় ছোটকে দেবে, ছোট বড়কে দেবে, বাবা সন্তানকে দেবে, সন্তান বাবাকে দেবে, স্বামী স্ত্রীকে দেবে, স্ত্রী স্বামীকে দেবে, জামাই শ্বশুরকে দেবে, শ্বশুর জামাইকে দেবে। এটা হলো জায়েজ। এটা কি? আর সুন্নাত কি? ইউসাল্লিমুস সগীরু আলাল কাবীর। সুন্নাত হলো ছোট বড়কে দেবে। সালামের সুন্নাহ কোনটা? বড় ছোটকে না ছোট বড়কে? কথা বলেন, কথা বলেন। সালামের সুন্নাহ কি? ছোট দেবে, বড়কে। ফেরেশতারা কদরের দিন সালাম দেয়, ফেরেশতারা মৃত্যুর সময় সালাম দেয়, ফেরেশতারা জান্নাতে নেয়ার সময় সালাম দেয়। এতে বোঝা যায় সম্মানের দিক থেকে ফেরেশতাদের চেয়ে মানুষের সম্মান বড়। আল্লাহ আল্লাহর খলিফাদের দাম এত বাড়াইছে, ফেরেশতাদের উপরে নিয়ে গেছে। এই আল্লাহর খলিফা গুলার এত দাম, এত দাম। যতদিন ঈমানওয়ালা আল্লাহর খলিফা ঈমানওয়ালা একজন থাকবে, ততদিন কিয়ামত হবে না। আচ্ছা আমার ভাইরা বলুন তো, কিয়ামত যেদিন হবে, সিংহে ফুৎকার ইসরাফিল দেবে, ওই দিন কি জিব্রাইল আছে না নাই? মিকাইল, ইসরাফিল নিজে, কাবা শরীফ, মসজিদে আকসা, আমাদের ফেনীর বড় মসজিদ, আকাশ, জমিন, কাবা। কিন্তু কিয়ামত হলো কেন? কারণ ঈমানদার নাই। তাহলে বোঝা যায় ঈমানদারের সম্মান সব মাখলুকের চেয়ে বেশি। আল্লাহর খলিফা যদি একজনও বেঁচে থাকে, কিয়ামত হবে না। যখন ঈমানওয়ালারা থাকবে না, ফেরেশতা জিব্রাইল থাইকাও লাভ নাই, কিয়ামত হয়ে যাবে। উলাইকা হুম খায়রুল বারিয়া। সূরা লাম ইয়াকুনের মাঝে আল্লাহ তাআলা বলছেন, যারা ঈমানওয়ালা, যারা নেক আমলওয়ালা, অর্থাৎ আল্লাহর খেলাফতের চাকরিতে যে আছে, সে হলো সৃষ্টির মাঝে সেরা। খুশি নি আপনারা? কথা বলেন, খুশি কিনা? আমাদের সম্মান বাড়াইছে কে? কত সম্মান! ফেরেশতা আমাদের সালাম দেয়,
মরার সময় দেবে, আপনি দেখবেন, এখন দেখছেন না, দেখতে পাবেন, তখন হাজার হাজার ফেরেশতা সালাম দেবে, এক দুইজন না। আল্লাহর হাবিব বলেন, আল্লাহর মুমিন বান্দা খলিফারা যখন দুনিয়া থেকে বিদায় নেবে, যাকানা ফিন কিতাই মিনাদ দুনিয়া ওয়া ইকবালিল ইলাল আখিরা নাযালা ইলাইহি মালাইকাতুম মিনাস সামাই বিদুল উজুহ কান্না উজুহাহুমুশ শামসু হাত্তা ইয়াজলিসু মিনহু মাদ্দাল বাসার। মৃত্যুর আগে আকাশ থেকে হাজার হাজার ফেরেশতা হাজির হবে, ওই মৃত ব্যক্তির চোখ যাবে যত দূর, ফেরেশতা দেখবে তত দূর। ইয়াকুলুনা সালাম, যত ফেরেশতা আসবে সবাই শুধু তাকে সালাম দিতে থাকবে। কি অবস্থা, কি সম্মান! আপনাদের এলাকায় বাজার আছে? নাম বলেন তো, কাছাকাছি। আমার বন্ধু মির্জার বাজার। আপনাদের এই ফেনীর কোন সন্তান ছাগল নাই, আর কোন সন্তান ঢাকা থেকে এসেছে, সে মির্জার বাজারে গাড়ি থেকে নেমেছে। নামার সাথে সাথে অবস্থাটা এমন হলো, চা দোকান থেকে মানুষ দৌড় মারতেছে, যারা রিক্সা আছে রিক্সা থেকে নেমে যাচ্ছে, রাস্তা দাঁড়ায় আছে দৌড় মারতেছে, সবাই শুধু আইসা সালাম 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 করতেছে। এর কাছে কেমন লাগবো? ওরে বাবা রে, মাইকুয়ে হনুরে, ঠিক না? সে বলবে, হয়ে মাই আমি ক্যাডারে, আমি নিজেরই তো নিজে চিনি না। চা দোকানের মানুষ দৌড়াচ্ছে, দোকানদার দোকান রাইখা দৌড়াচ্ছে, রিক্সাওয়ালা রিক্সা রাইখা দৌড়াচ্ছে, হাজার হাজার লোক শুধু আইসা সালাম দিচ্ছে। সে নিজেকে নিশ্চয় সম্মানিত মনে করবে। ও রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, দিন মজুর, কুলি, ও শ্রমিক, ও গরিব মানুষ, অসহায় দুনিয়ার ও বন্ধু, অখ্যাত মানুষ, তোমাকে কেউ দুনিয়া সালাম দেয় না, তোমাকে দেখে কেউ চেয়ার ছেড়ে দাঁড়ায় যায় না, তোমাকে দেখে কেউ সম্মানের জন্য নিজের সিট ছেড়ে দেয় না। কিন্তু তুমি যদি ঈমানের উপরে থাকো, আল্লাহর খেলাফত বুঝে মরো, আল্লাহ তোমার মরার আগে হাজার হাজার ফেরেশতা দিয়া সালাম দেয়াবে। অনেক সম্মান আল্লাহ দিয়েছেন তার খলিফার। এবার কোরআন থেকে একটু ভিন্ন কথা শুনুন। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। ওই কোরআনে এবার আল্লাহ বলেন, আবার আদমের কিছু সন্তান আছে যাদেরকে আমি এত নিচে নামাইছি, যার নিচে কোনো মাখলুক আর নেই। وَلَقَدْ ذَرَأْنَا لِجَهَنَّمَ كَثِيرًا مِنَ الْجِنِّ وَالْإِنسِ لَهُمْ قُلُوبٌ لَا يَفْقَهُونَ بِهَا وَلَهُمْ أَعْيُنٌ لَا يُبْصِرُونَ بِهَا وَلَهُمْ آذَانٌ لَا يَسْمَعُونَ بِهَا। আমার সাথে পড়ুন এবার, উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। যে কোরআন থেকে এতক্ষণ শুনাইছি ফেরেশতা সালাম দেবে, ফেরেশতা সম্মান দেবে, ওই কোরআনে আল্লাহ বলেন কিছু মানুষ আছে যাদের হৃদয় আছে বুঝে না, বিবেক আছে বুঝে না, চোখ আছে দেখে না, কান আছে শোনে না, শোনে উল্টা পাল্টা, ভাবে উল্টা পাল্টা, বিবেক খাটায় না। এমন লোকদেরকে জাহান্নামের জন্য বানাইছি। উলাইকা কাল আনাম, তারা গরু ছাগল, বালহুম আদাল, আরো খারাপ। গরু ছাগলের চেয়ে খারাপ হলো শুকর আর কুকুর, ঠিক কিনা? গরু ছাগল তো কাজে লাগে, বাজারে বেচা যায়, জবাই করে খাওয়া যায়, কুত্তা খাওয়াও যায়। আল্লাহ তার কিছু আদমের কিছু বান্দার কথা বলছেন, তারা হচ্ছে বালহুম আদাল, তারা শুকর কুকুর। এখানে আয়াত দ্বারা বোঝা যায় গরু ছাগলের চেয়ে খারাপ মানে কুত্তার শুকর। কিন্তু সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, ওই আয়াতের দিকে তাকালে বোঝা যায় শুকর কুকুর না, আরো নিচে। সূরা লাম ইয়াকুন পড়ুন, সেখানে আল্লাহ তাআলা বলেন উলাইকা হুম শাররুল বারিয়া, তারা এত নিচে টোটাল মাখলুকের মাঝে তাদের নিচে আর কেউ
নাই। তারা সৃষ্টির মাঝে সর্বনিকৃষ্ট, তারা শূকর এবং কুকুরের চেয়েও খারাপ। বিবেক আছে, বিবেক কাজে লাগায় না। এই জাতীয় বিবেকহীন মানুষ আমরা দেখেছি। কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়া দেখলাম এক ব্যক্তি নেতা বক্তৃতা দিচ্ছে, এই দেশের মাহফিলগুলোতে নাকি মানুষকে ধর্মান্ধ বানানো হয়। সে বক্তৃতায় বলতেছে, আগে গ্রামে গেলে দেখতাম জারি গান হয়, সারি গান হয়, যাত্রা হয় না, যাত্রা হয়, জারি হয়, সারি গান হয়। এখন নাকি মানুষ মাহফিল শুনতেছে, সে আফসোস করে বলতেছে, আগে দেখতাম যখন ধান কাটতো কৃষকেরা, তখন রেডিও টেন্ডেস্টার লাগায়া গানও শুনতো, ধানও কাটতো। এখন সে আফসোস করে বলে, ওয়াজ মাহফিলের কারণে এখন নাকি মোবাইলের মাঝে ওয়াজ ছাইরা দিয়া ধান কাটে। তার আফসোস, মানুষ নাকি ধর্মান্ধ হয়ে যাচ্ছে। কত বড় বিবেক হারা, বিবেক হারা। বরং এই তাফসীর মাহফিল গুলার কারণে, মক্তব মাদ্রাসার কারণে এখনো দিন বেঁচে আছে। আমার ভাইয়েরা, কোরআনের মাহফিল গুলোতে আমরা ইসলামের কথা বলি, মাদকের বিরুদ্ধে বলি, সুদের বিরুদ্ধে বলি, ঘোষের বিরুদ্ধে বলি, ঠিক না? মানুষকে আমরা দ্বীনি চেতনায় উদ্বুদ্ধ করি। আমরা বলি জুলুম করো না কারোর উপরে, মানুষের হক মেরে খাইও না, ঠিক না? আমরা মানুষকে বলি বোনের হক বোনের দাও, স্ত্রীর হক স্ত্রীকে দাও, যার যার প্রাপ্য তাকে দিয়ে দাও। আমরা মানুষকে বলি জঙ্গিবাদে উস্কানি দিও না, মারামারি হানাহানি করো না, বিনা দোষে গাছের পাতাটাও ছিঁড়া যাবে না, ঠিক না? প্রয়োজন না হলে গাছের পাতা ছিঁড়িও না, একটা চড়ুই পাখিও প্রয়োজন ছাড়া হত্যা করিও না, মানুষ মারিও না, মানুষের উপর জুলুম করো না। আর আমরা নাকি ধর্মান্ধ বানাচ্ছি। হ্যাঁ বন্ধু, যাদের কাছে জারি গান ভালো, সারি গান ভালো, যাত্রার প্যান্ডেল ভালো, কুকুরের কাছে ময়লাই তো ভালো লাগে। আমার বন্ধু, যখন আপনি দেখবেন একটা গাধার সম্মুখে আপনি সুন্দর পানি দেন বালতিতে ভরে, ওই গাধা কি সুন্দর পানি দেখলে খাবে নাকি? বরং সে পা দিয়া ধাক্কা মাইরা পানিটা মাটিতে ফালাইয়া, তারপরে পা দিয়া কতক্ষণ লাফালাফি কইরা কাদা বানাইয়া তারপরে খাইবে। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। সব মানুষ আল্লাহর খলিফা নয়। আদম সন্তানের মাঝে ফেরাউন আছে জালেম, নমরুদ আছে জালেম, আবু জেহেল জালেম, তারা নাই, কিন্তু তাদের কিছু প্রেতাত্মা এখনো আছে না নাই? আমার প্রিয় ভাইয়েরা, নামতে নামতে তারা এসো নিচে নেমেছে, যার নিচে নামার আর কোনো মাখলুক নাই। তারা সবার নিচে, তাদের নিচে আর কোনো মাখলুক নাই। কে বলেছেন? জোরে বলেন, কে বলেছে? উলাইকা হুম শাররুল বারিয়া, তারা সৃষ্টির মাঝে নিকৃষ্ট। বিভিন্ন টয়লেটে যেখানে ময়লা জমে সেখানে কিছু পোকা হয় না? কথা বলেন না, পোকা হয় কি না? ওই পোকা কি আল্লাহর মাখলুক নয়? পোকা বানাইছে কে? তো তারা সৃষ্টির মাঝে নিকৃষ্ট, এর মানে পোকা তো মাখলুক, তারা ফোকের সে আরো নিচে। সাবধান মুসলমান, জায়গায় থাকতে হবে, আল্লাহর দোষ দেয়া যাবে না। যে আল্লাহ এত আদর করে আমাদের বানাইলো, আবার বুঝে এত নিচে আল্লাহ ফালাই দিল। আসলে আল্লাহ ফালায় নাই, তুমি পিছলে পড়ে গেছো। আল্লাহ তোমার উপরে দিছিল, তুমি নিচে নামলা কেন? আর এটাই তো নিয়ম, যে জিনিস যত উপরে থাকে পড়ে গেলে তত নিচে যাওয়া লাগে। 10 হাত উপরে যদি কোনো গাছের কেউ ওঠে, সে যদি সেখান থেকে পড়ে, তাহলে কয় হাত নিচে পড়বে? 20 হাত উঠলে, 30 হাত উঠলে। তো আপনি যত উপরে উঠবেন সাবধান, পড়লে কিন্তু নিচে যাবেন।
আমার বন্ধু, এটাই নিয়ম। তুমি যখন সম্মানের জায়গায় থাকবা সতর্ক থাকবে বেশি। সাইকেল চালায় অফিসে যায়, বাজারে যায়, বিপরীতে অ্যাক্সিডেন্ট হয়, হলে কিচ্ছু হয় না, ব্রেক ধরে খারাইয়া যায়, হাতও ভাঙে না, পাও ভাঙে না। সাইকেল অ্যাক্সিডেন্ট করে কেউ মরে গেছে শুনছেন নাকি? কিন্তু যদি একটু দাম বাড়ে, মোটর সাইকেল কিনে, সম্মান একটু বাড়ছে, ঝুঁকিও বাড়বে, অ্যাক্সিডেন্ট হইলে মইরাও যাইতে পারে। যদি প্রাইভেট কার কিনে, এলাকায় দাম আরো বাইরে যায়। কেডাইছে রে দেখ, চা দোকানদার ইশারা দেয়, স্যার আসেন বসেন, কত লোক চেয়ার সারি দিয়ে দাঁড়ায় যায়, সম্মান বেড়েছে। অ্যাক্সিডেন্ট করলে মরার সম্ভাবনাও বেড়েছে। আর যদি ব্যক্তিগত হেলিকপ্টারে কেউ আসে, খাইছে রে কেডাইছে। আর অ্যাক্সিডেন্ট করলে লাশও পাওয়া যায় না, পুড়ে যায়। দাম যত বাড়বে, অ্যাক্সিডেন্ট করলে বিপদ তত বাড়বে। আল্লাহ তোমার উপরে দিছে, তুমি পড়লে তো নিচেই যাইবা। আমার বন্ধু দেখবেন গ্রামে গঞ্জে যখন শীতকালটা চলে যাবে, গ্রাম গরমকালটা আসতে থাকবে, সকালবেলা যারা গরিব মানুষ কাজে বের হওয়ার পর অনেকে পান্তা ভাত খেয়ে বের হয়, হয়নি? কথা বলেন না, হয়নি? সকালবেলা রিক্সাওয়ালা কয় তার বউকে লক্ষ্য করে, এই একটু মরিচ দিয়া, কাঁচা মরিচ দিয়া পান্তা ভাত দাও, 2 প্লেট খাইয়া যাই। সকালবেলার মুঠি তামাম দিনের খুঁটি, খাইয়া বাইরই। এখন বউ গেছে পান্তা ভাতের ডেকসির পাতিল উল্টায়া নাকের কাছে নিয়ে দেখে একটু হালকা গন্ধ গন্ধ লাগে, বাট টিপ দিয়া দেখে নরম নরম হয়ে গেছে, হালকা পচে গেল নাকি। বউ এবার হাজবেন্ডে কয়, 10টা মিনিট দাঁড়াও। কলে যায়, চাপা কলে পানিতে বাত নেয়, তারপরে কষা মারে, এইভাবে করে মেরে মেরে আস্তে করে ফেলে দেয়। এক পর্যায়ে দেখে এখন আর গন্ধ নেই, আইসা কয় খাও। আমার বন্ধু 25 টাকা 30 টাকা দিয়ে চাল কিনেছে, ওই চালের ভাত পচেছে, দুইলে খাওয়া যায়। কিন্তু 80 টাকা দিয়া পোলাও যদি রান্ধেন, ওই পোলাও বিরিয়ানি বানাইছেন, যদি পয়সা যায় কলে নিয়া দুইয়েন দেখবেন নাই। বিরিয়ানি পচলে খাওয়া যায়? কথা বলেন, খাওয়া যায়? এটা ধুইলে দেখবেন গেছে গা না। দামি জিনিস পচলে বিপদ। ও আল্লাহর বান্দা খলিফা, আল্লাহ তোমারে দামি বানাইছে, এখন তুমি পচলে সৃষ্টির নিকৃষ্ট হওয়া লাগবে। তাই যারা ইসলাম বিরোধী, যারা দিন বিরোধী, তারা দেখতে মানুষের মতো হলে তারা প্রকৃত মানুষ না। এখন খেলাফতের সম্মানের জায়গায় থাকবেন, তারপরে আপনার দাম বাড়বে। এখন খেলাফত কি তা না জানলে থাকবেন কেমনে? আমার বন্ধু, খলিফার দায়িত্ব হলো জমিনে আল্লাহর খেলাফত। আল্লাহ যেটা দিয়েছেন সেটা বাস্তবায়ন করবে। আকাশ চালায় আল্লাহ কাপ, তার হুকুমে সূর্য চন্দ্র তারকারাজি চলছে। আল্লাহর হুকুম বাস্তবায়নের জন্য আকাশে কোনো খলিফার প্রয়োজন নাই। জমিনে চলছে বন্ধু, সাগর আছে, বন জঙ্গল আছে, আর স্থলভাগ আছে। 3টা জায়গা। সাগরে যাবেন, বড় বড় তিমি মাছ আছে, 1000 রকমের প্রাণী আছে। সেখানে আল্লাহর আইন সবাই মেনে চলছে, সেখানে কোনো খলিফার প্রয়োজন নাই। আপনি এটা ভাববেন না আল্লাহর আইন শুধু আমরা মানি, ভুল করবেন। আল্লাহর আইন সব মাখলুক মানে। আপনি এটা ভাববেন না আল্লাহর জিকির শুধু আপনি করছেন, মোটেও নয়, সব মাখলুক জিকির করে। আল্লাহকে সেজদা আপনি শুধু দিচ্ছেন, মোটেও নয়, সব মাখলুক আল্লাহকে সেজদা দিচ্ছে। এই যে বন্ধু, নতুন চাঁদ যখন ওঠে, তখন আমরা নতুন চাঁদ কোন আকাশে খুঁজি? কথা বলেন। আচ্ছা, আপনারা যারা 20, 30, 40, 50 যার বয়স, যা 70, 80 বছরের মুরব্বীও আছেন, কোনদিন নতুন চাঁদ মাঝ আকাশে উঠতে দেখছেন? এর মানে চাঁদকে আল্লাহ আইন বানায়া দিছে, ও চাঁদ তুই 28 দিনে 28 জায়গায় উঠবি। প্রথম দিন উঠবি পশ্চিম আকাশে। চাঁদ আল্লাহর আইনের বাহিরে একদিনও ওঠে না।
আল্লাহর আইনা শুধু আপনি একা মানেন না, চাঁদে মানছে আল্লাহ। কোরআনে বলেন ওয়াল কমারা কদ্দারনাহু মানাজিলা হাত্তা আদা কাল উরজুনিল কদিম। সুবহানাল্লাহ পড়েন। ওয়াল কমারা কদ্দারনাহু, চাঁদ আমি নির্ধারণ করেছি তার জন্য মানাজিল, বহুবচনের সিগা, মঞ্জিলের বহুবচন। মঞ্জিল মানে ওঠার জায়গা। তাফসীরে জালালাইন প্রণেতা বলেন চাঁদের জন্য আল্লাহ আকাশে মঞ্জিল বানাইছে 28টা। যদি অমাবস্যা একদিন হয় তাহলে চাঁদ উঠবে না একদিন, যদি চাঁদ দুদিন না ওঠে অমাবস্যা দুদিন হবে। একদিন অমাবস্যা হলে মাস 29 হবে। কথা বোঝেন? আমার বন্ধু রাসূল আল্লাহ তাআলা বলেন আমি মঞ্জিল নির্ধারণ করে দিয়েছি, চাঁদ আল্লাহর মঞ্জিলের বাহিরে চলে না। এবার বলুন তো সূর্য চলার কক্ষপথ আছে না নাই? এর বাহিরে সূর্য কোনোদিন গেছে? যাবে না, যাবে না। চিরস্থায়ী ক্যালেন্ডার মানুষ কেমনে বানাইলো? আগামী জুন মাসের 26 তারিখ সূর্য কয়টায় উঠবে এরকম ক্যালেন্ডার আছে না নাই? তো কেমনে পাবলিকে বানাইলো? সূর্যের কাছে কোনোদিন গেছে নাকি? যাওয়া যাবে নাকি? তো জানলো কেমনে কয়টায় উঠবে? কারণ মানুষ গবেষণা করে দেখেছে ঠিক 365 দিন সূর্য উঠবে কখন হেরফের কোনোদিন হয় না। একই টাইমে ওঠে, একই টাইমে ডোবে। বুঝতে হবে টাইম নির্ধারণ করেছে কে? আল্লাহর কথা মেনে চলছে তামাম আকাশ। এরপরে সাগরের দিকে তাকান আমার ভাইয়েরা। মালদ্বীপে ঘুরতে গিয়েছিলাম কয়েক বছর আগে। তো মালদ্বীপ হচ্ছে একটি দ্বীপের রাষ্ট্র, অনেক দ্বীপ, প্রায় ১৫০০-এর বেশি দ্বীপ নিয়ে একটা রাষ্ট্র। এমন কিছু দ্বীপ আছে যে দ্বীপে মানুষ বসবাস করে না। এত ছোট ছোট দ্বীপ আছে, ১০-১২টা গাছ একটা দ্বীপ, ভারত মহাসাগরের পেটের ভিতর। এটা আল্লাহর কুদরত যে এত বড় মহাসাগরের মাঝে দ্বীপটা ধরেন আমাদের স্টেজের সমান হবে। এটুকু মাটি আছে, হাজার হাজার বছর ধরে তলায়া যায় না। আমার বন্ধু এখন মালে থেকে গেলাম লঞ্চে করে ভারত মহাসাগরের অনেক ভিতরে, কয়েক মাইল ভিতরে লঞ্চে করে গেলাম একটা দ্বীপ দেখতে। সারাদিন সেখানে থাকলাম। ওখানে আবার ঘোরার জন্য ট্রলার আছে, নৌকা আছে, তারা সাগর ঘুরে দেখাবে। বিশাল এক সাইনবোর্ডের মতো মানচিত্র, বিশাল এক সাইনবোর্ড, ওখানে মানচিত্র আঁকা। সেখানে লেখা আছে সার্ক এরিয়া, ওখানে যাওয়া নিষেধ। তো যারা ট্যুর করতে বের হয় নৌকা নিয়ে, যারা গাইড আছে সেনাবাহিনী, ওই দেশের আপনার ফোর্সের লোকেরা বলে ওদিকে যাবা না, নিষেধ। লেখা আছে কি? সেখানে আছে হাঙ্গর, সার্ক এরিয়া। এমনও তো হতে পারে কখনো বন্ধু বন্ধু ধাক্কা ধাক্কি লাইগা নদীতে পড়ে গেছে, হাঙ্গরে ছিঁড়ে খেয়ে ফেলবে। আরে এরিয়া যদি না যাইয়া ওই এরিয়া যাও, ওইরা গেল অসুবিধা নাই, লাইফ জ্যাকেট নিয়ে যাইও, প্রয়োজনে জাপ দিও, লাভ দিও, গোসল করিও, মজা পাইবা। আমি আশ্চর্য হলাম, তারা এরিয়া এঁকে দিল, এটা সার্ক এরিয়া, এখানে যাওয়া যাবে না, এই এরিয়াতে অসুবিধা নাই। আপনাদের কাছে আমি জানতে চাই সমুদ্রের মাঝখানে কি ওয়াল আছে নাকি? তো হাঙ্গরগুলো এদিকে আইতে পারে না, তো ওরা লিখলো কেমনে? এর মানে হলো যারা গবেষক তারা গবেষণা করে দেখেছে ওই হাঙ্গরগুলো কোনোদিন এ জায়গায় আসে না। তাহলে বুঝতে হবে কোথায় যাইবা কোথায় যাইবা না এরিয়া নির্ধারণ করে দিছে কে? ওই এরিয়া তারা লঙ্ঘন করে না। সাগরে গেলে দেখবেন আমাদের বাংলাদেশেও আছে, পদ্মার পানি যমুনার সাথে মিশে না। বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান। এমন সাগরও আছে, ইউটিউবে সার্চ দিলে পাবেন। এক পাশের পানি নীল আর এক পাশের পানি হলো অন্য কালার, মাঝখানে মনে হয় যেন কেউ একটা ওয়াল দিয়া রাখছে, আদৌ কোনো ওয়াল নেই। বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান।
আল্লাহ কোরআনে বলে একটা অদৃশ্য অন্তরায় আমি দিছি, আমি পানিরে বলে দিছি ও সাগরের পানি তোরা এখান দিয়া যা, ওই সাগরের পানি তোরা এর সাথে মিশবি না, তোর ওই পাশে থাক। আল্লাহর কথার বাইরে এক সেকেন্ডও যায় নাই। আল্লাহর কথা মেনে চলেছে মাছেরা, তার সবচেয়ে বড় প্রমাণ যেটা কোরআনে আছে। এর আগে তো আমি অভিজ্ঞতা দিলাম, মালদ্বীপের শেয়ার করলাম অভিজ্ঞতা, কিন্তু কোরআনে আছে দেখুন। হযরত ইউনূস আলাইহিস সালামকে খাইছিল কে? কে খাইছিল? আচ্ছা, মাছে খাওয়ার সময় এক দুইটা কামড় দিতে পারতো না? যে বড় মাছ কামড় দিলে কি হইতো? ইউনূস আলাইহিস সালাম যাচ্ছিলেন এলাকা ছেড়ে পালায়া, ওই এলাকায় ছাড়ার সময় আল্লাহর সিদ্ধান্ত, আল্লাহর সাথে পরামর্শ করে জানবেন, তাড়াহুড়া করতে গিয়া ভুলে গেছে। আগেকার নবীরা ছিল আঞ্চলিক নবী, ইউনূস আলাইহিস সালাম নানুয়া নামক এলাকার নবী, কিন্তু উম্মতের সাথে একটু ভুল বুঝাবুঝি হয়েছে। কিছু লোককে দাওয়াত দিতে গিয়েছেন, তারা দাওয়াত কবুল করেনি। ইউনূস নবী বলছে আল্লাহর গজবের অপেক্ষা করো, 3 দিন পর গজব আসবে, এটা বলে তিনি চলে আসছেন। লোকের একদিন দুদিন যাওয়ার পরে দেখলো আকাশটা কেমন কেন কালার চেঞ্জ হয়ে যাচ্ছে, হঠাৎ করে দমকা হওয়ার ব্যবস্থা হয়ে যাচ্ছে। তখন তারা বলল 3 দিন যাওয়ার আগে তাওবা করো, ইউনূসের কাছে যাও, ঈমান আনো। এলাকার নেতারা বসে সিদ্ধান্ত নিল, সবাই রওনা দিল ইউনূস আলাইহিস সালামের বাড়ির দিকে। হিতাকাঙ্ক্ষী 2-1 ইউনূস নবীরে যায়া কয়, ইউনূস অনেক লোক দলবাই যাইতাছে, লক্ষণ বেশি বালানা। ইউনূস আলাইহিস সালাম মনে মনে ভাবছে ওই লোকগুলা মনে আমার উপরে খেপছে। উনি তাড়াতাড়ি যান বাঁচানোর জন্য দৌড় মারছে। সামনে হলো সমুদ্র, সমুদ্রের নৌকা বোঝায় মানুষ, তারা যাচ্ছে ওপারে। ইউনূস আলাইহিস সালাম লাফ দিয়া উঠছে নৌকার মাঝে, অথচ উনার এলাকা সমুদ্রের এপারে না ওপারে। আল্লাহ দিছে এখানে নবুয়তের দায়িত্ব, ওখানে যাও কেরে। নদীর মাঝ বরাবর যাওয়ার আগে নৌকা উতাল পাতাল শুরু করেছে। তৎকালীন যুগের লোকেরা আবার বলতো খারাপ মানুষ নদীর নৌকায় উঠলে নৌকা মাঝে মাঝে ডুবে, তাই তারা সেখানে কারআ দিল, সেখানে তারা লটারি ছাড়লো। এক পর্যায়ে ইউনূস নবীর নাম লটারিতে উঠেছে। লোকজন বলল তুমি অপরাধী, তুমি সরে যাও, তোমার কারণে আমরা ডুবতে পারবো না। ইউনূস নবী নির্দ্বিধায় স্বীকার করলেন, ঠিক বলেছ, আমি এমন গোলাম যে মালিকের অনুমতি ছাড়া পালাচ্ছি। এখন লোকজন উনাকে বলল বেটা নাম, ধাক্কা দিয়া ফালাইয়া দিছে। আল্লাহ তাআলা বললেন ও মাস হুত ফালতাকামাহুল হুত ওয়া হুয়া মুলিম। ইউনূস বড় লজ্জিত, সুবহানাল্লাহ পড়েন। ইউনূস আলাইহিস সালাম বড় লজ্জিত, আমি কেন পালাচ্ছিলাম, আমার রবের অনুমতি কেন নিলাম না। ও লজ্জিত অবস্থায় পড়ে গেল। একটা বড় মাপের মাছ, তিমি মাছ কইরা ইউনূস নবীরে ডুব দিয়া গিলে ফেললো, লোকমার মতো গিলেছে। ফালতাকামাহুল হুত, লোকমা বুঝেননি? হ্যাঁ, মাঝে মাঝে আমরাও কিন্তু গলায় কাঁটা আটকিলে বাত লইয়া ডুব গিলালাই, কই সাবাইস না ডুব গিল। আল্লাহ বলছে ও মাছ যা যা, আমার ইউনূস নদীর মাঝে সাগরের মাঝে পড়ে হাবুডুবু খাবে, আমার ইউনূসরে কষ্ট দেয়া, যা যা গিল্লালা। মাছ এসে গিলে ফেললো, কামড় টামড়। এখন ইউনূস নবী মাছের পেটে, ওখানে অক্সিজেন সাপ্লাই দিল কে? সুবহানাল্লাহ। পানির নিচে এখন ডুবুইরা যায়, পিঠের মাঝে অক্সিজেনের বোতল লইয়া। ইউনূস নবীর কাছে বোতল ছিল কয়টা? মাছের পেটে ছিলেন 40 দিন। মাছের পেটে ইউনূস নবী যাওয়ার পরে মনে পড়লো, খাইছে রে, চারিদিকে যে অন্ধকার, আইলাম কই? ও বুঝছি, জেলে দিছে কে? যার অনুমতি ছাড়া পালাইছি সে। এবার তিনি মাছের পেটে বলছে লা ইলাহা, পড়ুন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ
যালিমিন। ও আল্লাহ, আমি জালেম, আমি ভুল করে ফেলেছি। তুমি ছাড়া কোনো ইলাহ নাই, তুমি পুত পবিত্র। এখন আমি জালেম ইউনুস তোমার কাছে ক্ষমা চাচ্ছি। আদম বলছে রব্বানা যালামনা আনফুসানা, ইউনুস নবী কই ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আর আমরা অন্যায় করি, কখনো কই না আল্লাহ আমি জালেম, বরং গাট্টের আমি করি, ঠিক কি না? ও ভাই, সুদের পক্ষে কথা বলেন কেন? সুদ খাওয়া না হারাম? বলা উচিত ছিল হুজুর সরি, ঠিকই, আল্লাহ আমারে মাফ করো। এটা না কইয়া কয় হুজুর আমরা দেশ চালাই, কেমনে দেশ চালান লাগে আমরা বুঝি। সুদ যদি বন্ধ করে দেন বিশ্ব ব্যাংক ঋণ দেবে, IMF, ADB। কথা হলে দেশ বান চলবে কেমনে, রাস্তা হইব কেমনে, বিদ্যুৎ হইব কেমনে, উন্নতি হইব কেমনে? খেয়াল করুন, সুদের মতো হারামের পক্ষে তারা সাপাই গাইতেছে, সুরিয়ে সুরি আরো সিনা। এই ভাই আমার, চোর ধরে হাত কাটো না কেন? একজন মুমিন হিসাবে বলা দরকার ছিল, কোরআনে আছে চোর ধরে হাত কাটো, এটা আল্লাহর আইন। হুজুররা ঠিকই কইতাছে। আমরা যারা সরকারে আছি, আমরা যারা সরকারে ছিলাম, আমরা যারা সরকারে যাব, চোর ধরে হাত কাটার আইন করা আমাদের জন্য নফল না ফরজ? আমরা আল্লাহর আইনটা মানতে পারি না, সরি রব্বানা যালামনা আনফুসানা, আদমের মতো বলবা আল্লাহ আমরা জালেম হয়ে গেছে, আমাদের মাফ করে দাও। এটা না কইয়া কয় চোর ধরে হাত কাটলে চোরে ভাত খাইব কি দিয়া? চোর ধরে হাত কাটা মধ্যযুগীয় আইন, এটা নাকি বড় পরিচিত আইন। চোরের জন্য মায়া কান্না করে। আসলে আমি এর কারণ যতটুকু অনুমান করি সেটা হলো হাত কাটবে চোরের, টেনশন করে নেতারা। কারণটা কি? কারণ হলো তারাও আয়নার সামনে গেলে চোর দেখতে পায়। অনেকেই আয়নার সামনে দাঁড়ালে দেখে আয়নার ভিতরে কে? চোর। রাষ্ট্রের কোটি কোটি টাকা চুরি করে বসে আছে। যদি কোরআনের আইনে হাত কাটে অনেকের হাত থাকবে না। তাই তারা যুক্তি দেয় আল্লাহ দ্বীনের আইনের কথা, কোরআনের আইনের কথা শুনলে চেহারা কালো হওয়ার কারণটা কি? নামাজ পড়ো বললে চেহারা কালো হয় না। নামাজ পড়ো, বেনামাজিও কয় ওয়াজ ঠিক। হুজুর একটা আইছে নামাজ নিয়ে এত সুন্দর ওয়াজ, জীবনে আর শুনি নাই। তুই ফরজ নি? পড়ি না। নামাজের কথা শুনলে চোর না, আপনার বেনামাজিও খুশি। রোজার কথা বললো বেরোজদারিও কেউ ওয়াজ ঠিক আছে। জিকিরের কথা কইলে সব মানুষ খুশি। কিন্তু মদের বিরুদ্ধে 80 বেতের আইনের কথা কইলে চেহারা কালো হয়ে যায়। কারণ তারা জানে আল্লাহর দিন কায়েম হয়ে গেলে মদ খাইলে 80 বেত দেওয়া হবে। তখন পরিমণিদের সাথে আর কেক আর মদ খাওয়া যাবে না। যারা খাবে পিঠের চামড়াটা থাকবে না। ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে দোয়া করলেন। তো আমরা যারা গুনাহ করেছি আমাদেরও এমন দোয়া দরকার আছে না নাই? ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন লালাবাসা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবআসুন। আল্লাহ কোরআনে বলেন, আমার ইউনূস যখন বলল ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আমি আল্লাহ আর দেরি করলাম না। আমি বললাম ও মাছ যা যা তীরে চলে যা। সুবহানাল্লাহ পড়ে। যেই মাছ ইউনূস আলাইহিস সালামের মতো আস্তা মানুষ গিলে ফেলেছে, মাছটাকে ওটুকু ছোট না। এই মাছ তীরে থাকে না, সাগরে গভীরে। বড় মাছ স্বাভাবিকত তীরে থাকে না। ইউনূস আলাইহিস সালামের মাছটা যদি সেখানে বমি করে ফেলতো, তাহলে ইউনূস আলাইহিস সালাম সাগরের মাঝে হাবুডুবু খাওয়ার লাগতো। আল্লাহ বললেন মাছ দৌড় মার, আমার ইউনূসকে এবার পেট থেকে মুক্তি দিয়ে দে। ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেন, যদি ইউনূস সেখানে তাসবিহ না পড়তো, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন না বলতো,
লালাবিসা লামে তাকিদ ফি বাতনিহি মাছের পেটে অবশ্যই থাকা লাগতো ইলা ইয়াউমি ইউবাসুন কিয়ামত পর্যন্ত আমি ছাড়তাম না। আমার বন্ধু মাছ আল্লাহর কথা শুনে তাই হাঙ্গর এরিয়া ত্যাগ করে না। তিনি মাছ হযরত ইউনূসকে বমি করে দিয়েছেন। তামাম মাছ তামাম পানির মাখলুক গুলো আল্লাহর কথা শুনতেছে। ঠিক একই ভাবে জঙ্গলের মাঝে কত রকমের প্রাণী আছে। সুন্দরবন বাংলাদেশের গর্ব, সে বনে আমিও গিয়েছি দেখার জন্য। 2001-এ খুলনা দিয়ে ঢুকেছিলাম 1-2 মাইল ভিতরে। আমার বন্ধু আমি দেখেছি ওই সুন্দরবনের বাহিরে চারপাশে কোনো ওয়াল নাই, কোনো বেড়া টেরা নাই। আপনারা বলুন তো ওই সুন্দরবনের 1 কিলোমিটার আধা কিলোমিটার দূরে মানুষের ঘর বাড়ি আছে না নাই? তো জঙ্গলের বাঘ আইসা তো প্রতিদিন একটা কইরা খাওয়ার কথা ছিল। সুন্দরবনে রয়্যাল বেঙ্গল টাইগার আছে না নাই? তো এর পাশে মানুষ বসবাস করে কেমনে? আমার বন্ধু ওই জঙ্গলে আল্লাহর নিয়ন্ত্রণ চলছে। ওই জঙ্গলের প্রাণীদেরকে খাওয়ায় কে? কত মোটা মোটা হাতি জঙ্গলে থাকে। এগুলো ধরে চিড়িয়াখানায় আনলে অসুস্থ হয়, চিকন হয়, শুকায়া যায়, দেহ গোস্ত কমা যায়। অথচ চিড়িয়াখানায় গাছ খাওয়ায় না, কলা গাছ, গোসল করায়, সাবান দেয়, শ্যাম্পু দেয়, ডাক্তার আছে, ওষুধ দেয়, তারপরেও চিকন হয়। বাঘ মরে যায়, হাতি মরে যায়, সিংহ মরে যায়, চিকন হয়ে যায়। জঙ্গলে ডাক্তার নাই, কেউ কেটে কেটে খাওয়ানোর নাই, তারপর মোটা তাজা থাকে। বুঝতে হবে চিড়িয়াখানার সে জঙ্গলে পরিচর্যা বেশি পাচ্ছে। সেখানে হাতি পালে কে? আল্লাহর নির্দেশে চলছে জঙ্গলের প্রাণী, সেখানে খলিফা দরকার নাই। কিন্তু এবার বলুন তো, যেই লোকালয় আছে আমরা যে মানুষেরা থাকি, এখানে আল্লাহর কিছু বিধান নিয়ে নবীরা আসছে। ওই বিধানগুলো ফেরেশতারা কায়েম করবে, আল্লাহ ঈশা করবে না আমরা করব? এটাই হলো খেলাফতের কাজ, এটাই হলো মূল দায়িত্ব। খলিফার আল্লাহর আইন জমিনে বাস্তবায়ন করবে। আল্লাহ কোরআনে কি বলছে এবার শুনুন। আল্লাহ বলেন, ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ ফাহকুম বাইনান নাস বিল হক। আল্লাহ বলে কোরআনে, ও দাউদ আমি তোমাকে জমিনে খলিফা বানাইছি। তোমার দায়িত্ব হলো জমিনে তুমি আল্লাহর আইনে বিচার ব্যবস্থা চালু করবা। জমিনে কার আইন চলবে? জোরে বলুন, কার আইন? এই আইন কায়েম করার দায়িত্ব খলিফাদের আছে না নাই? কিন্তু খলিফারা এখন জিকির, রোজা, নামাজ নিয়ে ব্যস্ত। আল্লাহর জমিনে আল্লাহর বিধানের খবর নেই। নামাজ, রোজা, হজ, যাকাত খেলাফতের ছোট অংশ, এগুলো আছে, নিশ্চয় আছে, এক একটা অংশ। এটাকে খেলাফতের মূল দায়িত্ব মনে করা যাবে না। আমার বন্ধু একটি হাদিস শুনুন। قال النبي صلى الله عليه وسلم وحى الله إلى جبريل أن أقلب مدينة كذا بأهلها। একদিন আল্লাহ তাআলা জিবরিল আমিনকে ওহী করলেন, ও জিবরিল তুমি কোথায়? লাব্বাইক ওয়া সা'দাইক আনা বাইনা ইয়াদাইক। আল্লাহ আমি হাজির, আপনি কি বলুন, কি বলবেন বলুন, আমি আপনার কথা তামিল করতে রাজি। আল্লাহ বলে, তাহলে অমুক এলাকায় যাও, যাইয়া পুরাটা জমিন উল্টায়া দেও। গজব হিসাবে, আযাব হিসাবে জমিন উল্টায়া দিছে, এমন ইতিহাস কোরআন হাদিসে আছে না নাই? লূত আলাইহিস সালামের এলাকা জর্ডানে যান, দেখবেন জনবসতি এখন একটা সাগর হয়ে আছে, ডেড সি। ও জিবরিল যাও, অমুক এলাকার বাসিন্দা সহ উল্টায়া দাও। জিবরিল আলাইহিস সালাম ওই এলাকায় গেলেন, যাইয়া দেখতে পেলেন একটি ইবাদতখানা, একটি মসজিদে
আল্লাহর এক বান্দা জিকির আজকার করতেছে বসে বসে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, জিকির আজকার শেষ করে নামাজে দাঁড়ায়, নামাজ শেষ করে আবার জিকির করে। এই অবস্থায় দেখে জিবরিল আমিন কয়, এখন যদি জমিন উল্টায়া দেয় আল্লাহর ওলির কি হবে? জমিন যদি উল্টায় তাহলে বেটা তো গজবে পড়ে যাবে। তাই জিবরিল আমিন বলছি, ইয়া রাব ইন্না ফীহিম আবদাকা ফুলানা, ও আমার রব, তোমার এক বান্দা এখানে জিকিরে মশগুল, ইবাদতে মশগুল। আপনাদের কাছে আমি জানতে চাই, যে এরিয়া উল্টিয়ে দেয়া হবে ওই এরিয়াতে একজন জিকিরওয়ালা, ইবাদতওয়ালা আছে, জিবরিল না জানুক আল্লাহ জানে কিনা? একটু জোরে বলেন, আল্লাহ জানে কিনা? আল্লাহ কি বলতে পারতেন না, জিবরিল ওই মানুষটারে তোমার একটা পাখার উপরে বসায়া রাইখা তারপরে জমিনটা উল্টাইয়া দিও? কিন্তু আল্লাহ তো এটা বললো না। জিবরিল আমিন ভাবেন এই লোকটা ইবাদত করতেছে, আল্লাহ কয় পুরা জমিন উল্টাও, এখন কি করি? আচ্ছা, লোকটা ইবাদত যে করে, কিছু মুনাফিক কি নামাজ পড়ে না? কথা বলেন, পড়েনি? আচ্ছা, কিছু হিন্দু বৌদ্ধ কি দান সৎকা করে না? তো দান সৎকা করলে কি ইমানদার হয়ে যায়? টুপি মাথা দিলি কি হুজুর হইয়া যায়? দাড়ি মুখে থাকলি কি আল্লাহর ওলি হইয়া যায়? দাড়িওয়ালা কিছু 2 নাম্বার লোক আছে না নাই? মসজিদে যারা নামাজ পড়ে সবাই কি নামাজি? 2-4 জন জুতা চোর আছে না নাই? জুতা চোরের মাথায় কি টুপি নাই? জুতা চোরের টুপি মাথা দিয়ে মসজিদে গেছে, সেজদা দিয়া রুকুতে যাইয়া নামাজি কয় সুবহান রাব্বিয়াল আলা, আর জুতা চোর কয় কার জুতা ডি বালা। মানে এক এক জনের এক এক চিন্তা। এখন জিবরিল আমিন ভাবে, আল্লাহ কয় জমিন উল্টায়া দাও, জমিন উল্টাইলে তো এই লোকটাও বিপদে পড়ে যাবে। এখন লোকটা 1 নাম্বার না 2 নাম্বার, আমল নামা দেখার সুযোগ জিবরিলের আছে না নাই? ফেরেশতা যারা লেখে, মানুষের আমল নামা লেখে, জিবরিল আমিন তাদের জুনিয়র না সিনিয়র? বস, লিডার। এই কেরামান কাতিবিন, সম্মানিত লেখকেরা, এই বেটার আমল নামাটা দেও দেখি। সে আবার কোন জুতাসুর মুতাসুর কিনা, মুনাফিক লোক কিনা, খারাপ মানুষ কিনা? আল্লাহ তো তাকে বাঁচাতে বলে নাই, নিশ্চয় ডাল মে কুছ কালা হে। আমল নামা দেও। জিবরিল আমিন আমল নামা দেখা অবাক, তার আমল নামাজ মাঝে কোনো গুনাহ নাই। ইয়া রাব ইন্না ফীহি আবদাকা ফুলানা লাম ইয়াসিকা তারফাত আইন। জিবরিল আমিন বলতেছে, আল্লাহ এমন এক বান্দা পাইয়া গেছি এই জমিনে, যার আমল নামার মাঝে চোখের ফলক পড়তে যত সময় লাগে ওই পরিমাণ অবাধ্যতার গুনাহ নাই। ও আল্লাহ, এবার আপনি কোন আমি জমিনটা উল্টাইতে আইসিয়ান, হেরে কি করতাম? আল্লাহ এবার কয় আকলিভা আলাইহি, তার উপরে আগে উল্টা। আকলিভা আলাইহি ওয়া আলাইহিম ফাইন্না ওয়াজহাহু লাম ইয়াতামাআর ফি সাআতান কাত। এই লোকটারে জমিন উল্টা, জালেমদের সাথে তারেও রাখ। আমি মসজিদের কোনায় বসে তাসবিহ পড়ার জন্য খলিফা বানাই। আমি বলেছি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি বলি না ইন্নী জাইলুন ফিল মসজিদে খলিফা। আমি খলিফা বানাইছি টোটাল জমিনের জন্য, ঠিক কি না? শুধু মসজিদের কোনার জন্য না। এখন এই বেটা মসজিদে ঢুইকা তাসবিহ পড়ে আর নামাজ পড়ে, পুরা জমিন শয়তান দখল করে নিছে, তার কোনো টেনশন নাই। এমন জিকিরওয়ালা আমার দরকার নাই। ও পীর সাহেবের মুরিদ ভাইয়েরা সাবধান। সাহাবায়ে কেরাম জান্নাত খুঁজতেন তলোয়ারের ছায়ার নিচে, আর আপনারা খুঁজতেছেন তাসবিহ দানার ভিতরে। আপনারা একাই জিকির করেন না, জিকির রাসূলের সাহাবারাও করছে, ঠিক কি না? ও তাবলীগের ভাইয়েরা সাবধান, আপনাদের বলছি ভালোবাসা নিয়ে। মসজিদের ভিতরে চিল্লা দেওয়ার জন্য গিয়েছেন, ভালো যান।
দিন শিখেন, কিন্তু ভুলে যাবেন না আল্লাহ আপনাকে মসজিদের খলিফা বানায় নাই। যিনি মসজিদে থাকবে নামাজের পরে তিনি আদালতেও থাকবে, তিনি সচিবালয়েও থাকবে, গণভবন বঙ্গভবনেও থাকবে। এখন আমরা তাসবির দানা একটা হাতে নিছি, আগে ছিল 100 দানা, এখন হয়েছে 1000 দানা, ঠিক কিনা? হ্যাঁ, এখন অনেক বড় বড় তাসবির দানা হয়েছে। ওরে বাবা রে বাবা। আমার বন্ধু সাহাবারা জান্নাত খুঁজতেন তলোয়ারের ছায়ার নিচে, রাসূল বলছেন আল জান্নাতু তাহতা জিলালিস সুয়ুফ। জিহাদের ময়দানে যাও, অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে শহীদ হও, ডাইরেক্ট আল্লাহর জান্নাত পেয়ে যাবে। এখন অন্যায়ের বিরুদ্ধে শহীদ হওয়া দূরের কথা, অন্যায়ের বিরুদ্ধে মুখ ফুটে একটা কথাও বলে না। অন্যায় যেখানে দেখে আস্তে করে হাজির রুমাল মাথায় দিয়া রাস্তার ডাইন পাশে সুবহানাল্লাহ কইতে কইতে জায়গা প্রতিবাদ করার মানসিকতাটাও নাই। কিসের খলিফা তুমি? কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ কয় তোমরা সৃষ্টির মাঝে সেরাও, আমি তোমাদেরকে মানব কল্যাণের জন্য বানাইছি, তোমরা সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ করতে হবে। এখন আমরা 1000 দানার তাসবিহ বানায় মসজিদের কোনায় ঢুকে সুবহানাল্লাহ জিকির করেই মনে করি আমরা খেলাফতের দায়িত্ব পালন করে ফেলতেছি। জিকির লাগবে, জিকির করবেন, আল্লাহ করতে বলেছেন, আমি তার সাথে 100% একমত, কিন্তু এটা ভাববেন না অন্যায়ের প্রতিবাদ বন্ধ করে জিকির করে জান্নাত পাওয়া যায়। সকাল সন্ধ্যা জিকির করা নফল, অন্যায়ের প্রতিবাদ করা হলো ফরজ। গুরুত্ব কোনটার বেশি? পাগড়ির ফজিলত শুই না, লুঙ্গি খুলা পাগড়ি বানায়েন না, কথা বোঝেন? পাগড়ির ফজিলত আছে, কোনো সন্দেহ নাই, কিন্তু তাই বলে লুঙ্গি খুলা বানাইবেন নাকি? 70 টাকা কি? জোরে বলেন 70 টাকা কি? আর পাগড়ি পরা কি? সুন্নতে জায়েদা, নফল, নফল পর্যায়ের সুন্নত। এই যে আমার মাথায় এখন পাগড়ি নাই, কোনো গুনাহ হইছে নাকি? দিলে ভালো, না দিলে গুনাহ নাই, এটা সুন্নতে জায়েদা, নফল। কিন্তু যদি লুঙ্গি না থাকতো মাহফিলে বইতে পারতাম না। আমনে খুললে কেউ রাখবই আনে, কিলাইয়া বুধ বানাইলে। এর মানে কি দাঁড়ালো? আপনি পাগড়ির গুরুত্ব শুনে লুঙ্গি খুলে বাঁধা যাবে না। জিকিরের গুরুত্ব শুনে এখন 1000 দানার তাসবিহ বানায়া জালেমদের বিরুদ্ধে একটা কথাও বলে না। আল্লামা ইকবাল রাহিমাহুল্লাহর জন্য বলেছেন, সার কিসের পর বিল্লি খেলে রহি कैसा है मुसलमान को बदनसीब, शहादत की तमन्ना भूलगी और तस्बीह की दानों में जन्नत ढूंढ रही। বিশ্বকবি আল্লামা ইকবাল রাহিমাহুল্লাহ বলেন, ও মুসলমান, তোমরা ছিলা সিংহের জাতি, তোমাদের নারায়ে তাকবীর আল্লাহু আকবার ধ্বনিতে কাফেরদের হৃদয়ে কম্পন শুরু হতো। আজকে তোমরা তলোয়ার ছেড়ে দিয়েছ, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ ছেড়ে দিয়েছ, শাহাদাতের তামান্না ভুলে এখন তাসবির দানা জান্নাত খুঁজতেছ। তাই তোমাদের মতো সিংহের মাথায় এখন বিড়ালগুলো লাফালাফি করছে। আমার বন্ধু, আল্লাহর খেলাফতের দায়িত্ব আপনাকে পালন করতে হবে। আমি মসজিদের খলিফা বানাই নাই, তাকে উল্টায়া দে। মসজিদে যেতে হবে, মসজিদে যেতে হবে। আওয়াজ দিয়ে বলুন তো বন্ধু, মসজিদে যাওয়ার জন্য ডাক আছে না নাই? ও ডাকের আরবিতে কি কয়? আযান। সেখানে আছে হাইয়া আলাস সালাহ, বাংলা অর্থ কি? নামাজে, সালাতে, হাইয়া আলাল ফালাহ, কল্যাণে আসো। তো আপনি যে গাঁটটি লইয়া ভিতরে 40 দিন ঢুকা রয়েছেন, তো আপনার ডাইকা লাভ কি? আপনি তো আগে বইয়া রয়েছেন। ও বন্ধু, আপনি ভাবতেছেন মসজিদে আমি থাকি, আমি তো আল্লাহর ওলি। আমি আপনাকে জানাতে চাই, কান খুলে শুনুন প্রিয় ভাইটি আমার, আপনি আমার কলিজার ভাই, আপনাকে আমি ভালোবাসি। আপনি আঘাত পাইলে আমি ক্ষমা চাই, আমি আঘাত দিতে বলি না। আপনি যে মসজিদে ঢুকে ভাবছেন আপনি আল্লাহর ওলি, ভালো কাজ আপনি করতেছেন, আমি আপনাকে জিজ্ঞাসা করতে চাই, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তিনি ইতিকাফ ছাড়া আর কখনো মসজিদে রাত্রি যাপন করতেন নাকি? আপনারা যারা হজে গেছেন, উমরায় গেছেন, রাসূলকে সালাম দেওয়ার জন্য মদিনায় গেছেন, জান নাই? রাসূলের যে আজকে রওজাটা, রাসূলের কবরটা, এই কবরটা মা আয়েশার হুজরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশার রুমে ইন্তেকাল করছে। আর নবীদের ব্যাপারে সুন্নাহ হলো নবীরা যে জায়গায় মারা যায় সে জায়গায় কবর হয়। বিশ্ব নবীর যে কবর তার পাশেই তো মসজিদে নববী, ঠিক না? মা আয়েশার কবরের হুজরার সাথে রাসূলের ব্যবধান ছিল একটা বেড়া, একটা বেড়া, একটা বেড়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইতিকাফ করতেন তখন তিনি মসজিদে থাকতেন, কিন্তু ইতিকাফ যখন করতেন না তখন মসজিদে আর থাকতেন না। তাহলে মসজিদে থাকলে সওয়াব যদি বেশি থাকতো, রাসূল তো মসজিদে বেশি ঘুমাইতো। এই কথার অর্থ মসজিদে থাকা না যায় সেটা কিন্তু না। 70 জনের মতো সাহাবা মসজিদের বারান্দায় ছিল, ঠিক কি না? আহলে সুফফা, ঘরবাড়ি ছিল না, মসজিদে থাকো, অসুবিধা নাই। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ফাতেমার বাড়িতে গেলেন, গিয়ে বললেন, ফাতেমা কেমন আছো? ভালো আছি। আলী কই? জামাই জামাই নাকি? কথা বলেন না কেন? মেয়ের জামাই খবর নিচ্ছে, আলী কই? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একটু ঝগড়া হয়েছিল তাই রাগ করছে, রাগ কইরা এখন করতে বাইরে হয়ে গেছে। বিশ্ব নবী কই যাইবো আর কই দেখি, যাইয়া দেখে মসজিদে নববীতে আলী মাটির মাঝে শুয়ে আছে। এবার হযরত আলীর কাছে গিয়া বলে, ইয়া আবা তুরাব কম, ও মাটির বাপ ওঠো, সুবহানাল্লাহ বলেন। মাটির মাঝে শুয়ে আছে তাই কি কয়? ও মাটির বাপ। আচ্ছা, হযরত আলীকে মসজিদে ঘুমায় নাই? ও মা, কথা বলেন না কেন? এখন রাসূল তাকে পাইছে কোথায়? তো মসজিদে ঘুমাইলে কোনো অসুবিধা নাই। আবার কিছু কিছু ভাই তাবলীগের বিরুদ্ধে কথা বলতে যাইয়া বলে মসজিদে ঘুমাইতে পারবে না। এটা তাদের ভুয়া কথা। আল্লাহর বান্দার আল্লাহর ঘরে ঘুমানোর অধিকার তাদের আছে, তবে মসজিদ ঘুমানোর জায়গা না, এটা ইবাদতের জায়গা। ইবাদত করতে যাইয়া ঘুমাইলে অসুবিধা নেই, কিন্তু মসজিদে থাকার মাঝে কল্যাণ আছে, মনে করবেন না। তাই আল্লাহ তাআলা কি বলে শুনুন, নামাজে আসো, মুয়াজ্জিন আযান দেবে, আমরা নামাজে যাব। এবার নামাজ পড়ার পরে কি? ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ। আল্লাহ আবার ঠিকানা কয়ে দিতেছে, যখন নামাজ শেষ ও জমিনের খলিফা আবার জমিনে ফিরে যাও। মসজিদের মাঝে কাঠটি লইয়া বসে থাকা দরকার নাই, কারণ তোমরা যদি মসজিদে ঢুকে যাও জমিনটা শয়তান দখল করে নিয়ে যাবে। ও পীর সাহেবেরা, ও আলেমেরা, ও আল্লাহর বান্দারা, খতিবেরা, আপনার খুতবার জায়গা মসজিদ, খেলাফতের জায়গা জমিন। আপনার বক্তৃতার জায়গা মাহফিল, খেলাফতের জায়গা জমিন। আপনার পীরের জায়গা খানকা, খেলাফতের জায়গা জমিন। অর্থাৎ সব আল্লাহর বান্দা, পুরা জমিন আল্লাহর খেলাফত কায়েম করা লাগবে। আমার ভাইয়েরা, লক্ষ্য করে দেখুন, আমরা যারা মাথায় পাগড়ি দেই, আমরা যারা জিকির আজগার করি, আমরা যারা আল্লাহওয়ালা নিজদেরকে বানাইছি, আমরা মনে করি মেম্বার হওয়া যাইব না, চেয়ারম্যান হওয়া যাইব না, এমপি হওয়া যাইব না, দেশ চালানো দরকার নাই, এগুলো খারাপ মানুষে করবে, এমন একটা প্রবণতা মানুষের ভিতরে আছে না নাই? তাহলে নবী মুহাম্মদ উনার মাথায় পাগড়ি আছে না নাই? আবার দেশের নেতৃত্বটাও আছে না নাই? আজকের এই মাহফিলে আমরা যতজন আসছি সবাই মিলে যদি একটা মিছিল দেই, লাগাতার 10 মিনিট মিছিলটা হবে, ফেনী জেলাতে সুদ ঘুষ চলবে না, মদ পান চলবে না। একাধারে 10 মিনিট মিছিল দিলে কাল থেকে মদ বন্ধ হয়ে যাবে, ঠিক না? সুদ বন্ধ হবে সারা দেশে, প্রশ্নই আসে না। কিন্তু দেখেন খেলাফত কি জিনিস। এই কোরআনটা নিয়ে যদি সংসদ ভবনে ঢুকা যেত,
সেখানে আইন হয়ে যেত সুদ বন্ধ করা লাগবে। আর আমাদের প্রিয় নেতারা 151 জন যদি বলতো আমরা রাজি, একবার হ্যাঁ বলতো, সারা দেশে ওয়াজ লাগবে না, এমনি সুদ বন্ধ হয়ে যাবে। আল্লাহর খেলাফতের জন্য লাগবে আইন। কোরআন হলো আইনের কিতাব, এর মাঝে শত শত আইন আছে না নাই? কিন্তু আমরা খলিফার আইনের কিতাবরে এখন তেলাওয়াতের কিতাব বানাইছি। আবার তেলাওয়াত তো জিন্দা থাকতে করে না, মরার পরে করে বেশি না। আরে ভাই, আপনার বাবা বুড়া মানুষ, কোরআন পড়তে জানে না, কর্মজীবন ছিল, গরিব মানুষ, সারাদিন খেতে খামারে কাজ করছে, ছোটকালে কোরআন পড়ে নাই, যৌবনে কাজে ব্যস্ত, কোরআন জানে না। আপনি এখন কোরআন পড়ছেন, আপনারে বাবা পড়াইছে, আপনার আমার দায়িত্ব ছিল ওই বাবার জীবদ্দশায় সামনে বসে কোরআন পড়ে পড়ে বাবারে অর্থ কইরা কইরা শোনামু, বাবা যেন বুঝতে পারে। কিন্তু না না, বাবারে কোরআন শোনাই গোল হইয়া চারপাশে বাবা মরার করে। কোরআন কি মরা মানুষের জন্য আইছে? এখন আমরা তো মরা মানুষের কিতাব বানায় ছেড়ে দিলাম। আল্লাহর খেলাফত, জমিন আল্লাহর, আইন চলবে কার? আমরা তো 90% এ বিষয়ে একমত হতে আপত্তি কই। কেন আপত্তি? এ কোরআনের ভিতরে শান্তি আছে না নাই? উন্নতি আছে না নাই? কোরআন যদি কায়েম হয়, ঘরের দরজা খোলা, আবার ওমরের যুগের মতো ঘুমানো যাবে, চুরি হবে না, চুরি করলে হাত থাকবে না। 2-6 মাস যদি হাত কাটার আইনটাই দেশে চালু করে রাখা যায়, হাত কাটা চোর দেখে দেখে হাজার হাজার চোর চুরি ছেড়েই দেবে। ও আমার প্রিয় ভাই, যদি আইন করে দেয়া যেত মদ পান করলে 80 বেত লাগাও, মাদক নির্মূল হতো, নির্মূল হতো। আজকে আমরা সবাই মাদক বিরোধী, আলহামদুলিল্লাহ, তামাম জাতি মাদক বিরোধী, তাতে আমি দ্বিমত করি না। আমাদের পুলিশ মাদক বিরোধী, বিজিবি মাদক বিরোধী, সেনাবাহিনী মাদক বিরোধী, আমাদের নেতারা, এমপি, মন্ত্রী, চেয়ারম্যান অধিকাংশ মাদক বিরোধী। প্রায় জায়গায় গেলে নেতৃবৃন্দ বলে, হুজুর মাদকের বিরুদ্ধে একটু ওয়াজ করিয়েন, যুব সমাজ ধ্বংস হওয়ার পথে। লাখ লাখ ফিজিয়া বা বাংলাদেশে প্রতিদিন ঢুকতেছে, আমরা পারতেছি না কন্ট্রোল করতে। আমি বন্ধু বলতে চাই, পুরা জাতি মাদক বিরোধী হওয়ার পরে মাদক নিয়ন্ত্রণ করা কেন যায় না? এর কারণ হলো 1 নাম্বার, আইনের দ্বিচারিতা। যারা গরিব মানুষ মদ খায়, ধরলে পিটায়, ধরলে জেলে নেয়। আর যারা ধনির দুলাল, সোনারগাঁ, শেরাটনে মদ খায়, ওদেরকে ধরে না, উল্টা সেলুট দেয়। এক দেশে 2 আইন দিয়া মদ বন্ধ করা যাবে না। হযরত ওমরের মতো আইন চালু করো, নিজের ছেলে মদ খেলে তারও রেহাই নাই। মদ্যপানের অপরাধে প্রিয় পুত্রকে নিজ করে মেরেছ দোররা, মরেছে পুত্র তোমারই চোখের পরে। এই মাদক আজকে যুব সমাজকে শেষ করে দিচ্ছে। সাবধান মুসলমান, যদি কারো ঘরে একটা ছেলে মাদকাসক্ত হয়, পুরা পরিবারটাকে জাহান্নাম বানাইয়া ছাড়ে। ওই ঘরে শান্তি আর থাকে না। আমার ভাই, আপনার বিল্ডিং ঘর আছে, আপনার ঘরের দরজা আপনি দারুণ করে কাঠ দিয়া, মোটা কাঠ দিয়া, সেগুন কাঠ দিয়া বানাইছেন, জানালাগুলো স্টিল দিয়া বানাইছেন। আপনার স্ত্রীর কানের স্বর্ণ, গলার স্বর্ণ লইয়া ঘুমাইছে, হাতের আংটি খুলে টেবিলে রেখে দরজা লাগাইয়া, জানালা লাগাইয়া ঘুমাইছে। চোর ডাকাত যতই থাকুক, বিল্ডিং ঘরে ঢোকা কঠিন, টেনশন নাই। কিন্তু ঘরে যদি একটা মদ খাওয়া ছেলে থাকে, স্বর্ণ অলংকার আলমারিতে রাখার পরেও টেনশন যায় না। এই মাদক শেষ করে দিচ্ছে জাতিকে। ওয়াজ করে মাদক বন্ধ করা যাবে না, তবে ওয়াজ চালু রাখবো আমরা, নতুন করে যেন কেউ মাদকাসক্ত না হয়। ওয়াজ করে কেন মাদক বন্ধ হবে না? এর কারণ হলো দোস্ত, এ রাতের 10:30 বাজে
শীতের রাতে যারা মদ খায় ওয়াজে কয়জন বসে আছে? নাই নাই। মদখোর দুই একজন যদি ওয়াজে আসেও ওই চা দোকানে আছে, ওই জিলাপি দোকান পর্যন্ত আইছে, অথবা দূরে দাঁড়ায়া দাঁড়ায়া মোমবাতি টানে, বিড়িও খায়, ওয়াজও শোনে। আপনাদের মতো এত সুন্দর করে বসে ওয়াজ শুনবে তাকদীর তাদের নাই। এখন আমি আপনাদের কাছে মদের বিরুদ্ধে ওয়াজ করলাম, আরো আধা ঘন্টা লাভটা হইল কি? আপনারা তো মদ এমনি খান না, জ্বর উঠলো কার, কম্বল দিলাম কারে? ঠিক না? ঠিক না? মদ খাই যে বেড়া হে বেড়া তো নাই, তো ওয়াজ করলাম কার কাছে? এরা তো এমনি ভালো মানুষ। এই জন্য আপনারা যারা দায়িত্বশীল আছেন, নেতৃবৃন্দ আছেন, বিনয়ের সাথে বলছি, এই দেশকে মাদক মুক্ত করতে হলে 80 বেতার আইন চালু করে দেন। 6 মাস যদি বেত্রাঘাত করে টেলিভিশনে খবর দেন, ইউটিউবে আপলোড দেন, পত্রিকার প্রথম পেজে নিউজ দেন, কেমনে 80 বেত লাগাইতাছে। এ দৃশ্য যদি পাবলিক দেখে, ঠান্ডা পানি খাবে, মদ খাবে না, ঠেলার নাম বাবাজি। আল্লাহর খলিফা আমরা যারা আছি, আল্লাহর আইনগুলো বাস্তবায়ন করাই হলো খলিফাদের মূল কাজ। রাজি আছেন না নাই? কাজ করুন আল্লাহর আইনের পক্ষে। নামাজ পড়ো কার আইন? কথা বলুন কার আইন? রোজা রাখো কার আইন? তো জমিন যার আইন চলবে তারই এটা কার আইন? কিছু মানবেন কিছু মানবেন না, খলিফার চাকরি থাকবে না। সুবিধাবাদ জিন্দাবাদে মোমেন হওয়া যায় না। ইংরেজি একটা অঙ্কের একটা সূত্র বলে আলোচনা শেষ করব, বীজগণিতের সূত্র। আমাদের দেশে অনেক মুসলমান এমন আছি, আমরা ইসলামের সব মানি না, কিছু মেনে আর মনে করি আল্লাহ মনে এমনি ছাইরা দেবে, বাকিটা না মানলেও চলবে। এই চিন্তাটা ভুল। নামাজ পড়ো মেনে নিয়েছেন, এটা প্লাস। চোর ধরে হাত কাটো মেনে নেন নাই, এটা মাইনাস। বীজগণিতের সূত্র আছে, প্লাসে মাইনাসে। কোরআনের বক্তব্য হলো কিছু মানবেন কিছু মানবেন না, ঈমান থাকবে না। ইয়াকুলুনা নুমিনু বিবাদিন ওয়া নাকফুরু বিবাদ ইউরিদুনা আন ইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা। আল্লাহ বলে কিছু মানুষ এমন আছে যারা কিছু মানে কিছু মানে না, মাঝামাঝি জান্নাতের রাস্তা তালাশ করে, তারা অরিজিনালি কাফের থেকে গেছে, মুমিন হতে পারে নাই। মুমিন হবে সে পুরা কোরআন মানবে, যে বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত যতগুলো মেসেজ আছে সব মানতে হবে। একটা অস্বীকার করলে ঈমান থাকবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে খলিফার দায়িত্ব পালন করে ঈমান রেখে কালেমা পড়তে পড়তে মরার তৌফিক দান করুন। বলেন আমিন। আরো জোরে বলি আমিন।